বেগুনের পোড়া তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু বেগুন পোড়াকে এইভাবে একবার ট্রাই করে দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। বেগুনের মাঝখানটা প্রথমে একটু কেটে নেব, তারপরে রসুনের কোয়াগুলোকে এর মধ্যে রেখে দেব। আর অতি অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু সর্ষের তেল। আমি একটু হাতে মাখিয়ে নিয়েছি, তারপরে দুটো বেগুনের গায়েও মাখিয়ে নিচ্ছি, আর যে টমেটোটা নিয়েছি সেটার গায়েও কিন্তু মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এক এক করে আমি গ্যাসের ওপরে বসিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু শুকনো লঙ্কা পুড়িয়ে নেবে। একসাথে যেহেতু হচ্ছিল না, আমি একটু আলাদা আলাদা করে এটাকে ভালো করে পুড়িয়ে নেব। আর আমি আগের থেকে দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আলু কিন্তু লাগবেই। এরপরে আমি নিয়েছি দুটো বেগুন পোড়া, একটা টমেটো পোড়া এবং দুটো আলু সেদ্ধ, তার সাথে লঙ্কাটাও ছিল। এইবারে এগুলোকে ভালো করে মেখে নেব। আর এটার মধ্যে যদি ধনেপাতাকেও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর তার সাথে লবণ দিয়ে নিচ্ছি। আর সবশেষে কিন্তু একটু আচারের তেল দিয়ে নেব। একবার অন্তত বাড়িতে